হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আজকে ফরিদপুর শহরে। ফরিদপুর শহরে জায়গাটার নাম তেঁতুলতলা, এটা তেঁতুল গাছ, তো যার কারণে এই জায়গাটার নাম তেঁতুলতলা। তো এখানে অনেকগুলো মিষ্টির দোকান আছে, রসগোল্লা। তো এখানে পোকামিয়ার মিষ্টি, এটা সবচেয়ে ফেমাস এখানে। দেখলাম এটা হচ্ছে, দেখেন, তেঁতুলতলা ফরিদপুর হচ্ছে। দেখেন 1950 সালে এটার দোকানটা প্রথম চালু হয়, লেখা আছে অনেক আগে, 1950। ও মাই গড। চলে একটু দেখি, আমরা একটু দেখানোর চেষ্টা করি পোকার মিষ্টির আসলে কী কী পাওয়া যায়। বেশ অনেক লোকজনের ভিড়। ঢুকেই চোখে বললো একজন, আর উনি ছানা থেকে বানাচ্ছে, মিষ্টি বানাচ্ছে। হ্যাঁ মুরব্বী, এটা কি ছানা দিয়েই বানাচ্ছেন না? মিষ্টি বানাচ্ছে। আচ্ছা, এইখানে এই যে মিষ্টি, গরম মিষ্টি জাল হচ্ছে, দেখেন। এই যে জ্বলন্ত আগুন, ধাউ ধাউ করে মাটির চুলে আগুন জ্বলছে, সেটাতে এই যে রসগোল্লা। দেখেন, তরকারি যেমন জাল হয় তেমন করে এই রসগোল্লাও জাল হচ্ছে। দেখেন গরুর মাংস, মুরগির মাংস তরকারি যেভাবে জাল হয়, এটাও দেখেন সেভাবে জাল হচ্ছে। অনেক তাপ এখানে, এবং ছোট্ট একটা দোকান, এবং বেশ ব্যাপক ভিড় এই দোকানে। ওনারা প্রচণ্ড ব্যস্ত, কাস্টমারের অলরেডি যে লাইন লেগে আছে, দেখেন সিরিয়ালে সবাই বসে আছে মিষ্টি নেওয়ার জন্য। দেখেন কি অবস্থা, সবাই ব্যস্ত, সবাই কর্মযজ্ঞে ব্যস্ত। দেখেন দেখাই, দেখেন মিষ্টি বানাচ্ছে মুরব্বী, দেখেন। লাগা দাও, আমরা একটু মুরব্বীর সাথে একটু কথা বলি। ওনার সাথে বলেন, মুরব্বীর সাথে। ওনার সাথে বলছি, উনি বলছে যে আপনার সাথে কথা বলার জন্য। কত বছর ধরে বানান আপনি এটা আঙ্কেল? কত বছর ধরে এটা বানান? আমি তো কাজ করি মেলা বছর ধরে। কত বছর হবে? এই দোকানে 25 বছর। ও, অনেক দিন। সকাল থেকে রাত পর্যন্ত চলে না দোকানটা? রাত পর্যন্ত, সকাল। আপনার বাড়ি কি এখানে ফরিদপুরেই? আচ্ছা, এই দোকানে কি আপনি প্রথম থেকে নাকি অন্য জায়গায় ছিলেন, পরে এখানে আসছেন? প্রতিদিন কত পিস মিষ্টি বানান আপনার হাত দিয়ে? বলা যাবে না। আচ্ছা, বুঝতে পারছি। আসলে দেখেন প্রচুর, একেবারে মেশিনের মতো ওনার হাত দিয়ে খুব সুনিপুণ ভাবে উনি দেখেন রসগোল্লা তৈরি করতেছে, চমৎকার। তো হাইজিনিটি মেনটেন করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেশ। এবং আঙ্কেল আসলে হচ্ছে পোকামিয়া, যে ওনার ছেলে। পোকামিয়া আসলে ওনার বাবা ছিলেন। উনি আসলে এত ব্যস্ত, ওর সাথে কথা বলাটাই খুবই কষ্টসাধ্য। আমরা চেষ্টা করতেছি একটু আঙ্কেলের সাথে একটু কথা বলার জন্য, চেষ্টা করতেছি। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পোকামিয়া আপনার বাবা না? আমার বাবা। এটা কত বছর হয়েছে দোকানটা আপনাদের? 75 বছর। 75 বছরের দোকান, আপনি ঐতিহ্য ধরে রাখছেন। আচ্ছা, কয়টা পর্যন্ত খোলা থাকে এটা? সকাল 9টা থেকে রাত্রে 9টা। রাত্রে 9টা। শুধু রসগোল্লাই আপনারা বিক্রি করেন? রসগোল্লাই, এটাই বিখ্যাত এখানে। ঢাকার বাইরে থেকে, তো ঢাকা থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। বাইরে বেশিরভাগ যায়। বাইরে বেশিরভাগ যায়।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা ছানা দিয়ে রসগোল্লা তৈরি করেন, আর কোনো আইটেম আপনাদের হয় না? করি না। নিমকি বা এই জাতীয়? ও নিমকি করি। নিমকি করেন, এটা হয়। যাক, আপনার বয়স কত হবে এখন? 66 বছর হবে। মানে আপনি একবারে জ্ঞান হওয়ার পর থেকে এই ব্যবসার সাথে জড়িত। যাক, ধন্যবাদ আপনাকে, আঙ্কেলকে ধন্যবাদ। নিয়ে নাও। তো দেখেন, আসলে আমরা এখানে টেস্ট করব এখন রসগোল্লাটা। দেখার চেষ্টা করি এখানে রসগোল্লা এই যে তৈরি করে, শিরা তৈরি করে রাখা হয়েছে আমাদের এই দেশে বিখ্যাত রসগোল্লা। দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে দেখেন, ভাইটার পিস কত করে ভাইয়া? 12 টাকা পিস। হ্যাঁ ভাইয়া খুব বিরক্ত হলো আমরা ধরার সঙ্গে সঙ্গে। কি নাম ভাই আপনার? আশিক ইসলাম ভাইকে আপনারা দেখলে দেখেন, বেশ ছোট দোকান কিন্তু বেশ ভালো কমযোগ এবং খুব নাম করা ওনারা এখানের। তো এই আর কি, আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম। তেঁতুলতলার খোকার মিষ্টান্ন ঘরের মিষ্টি তৈরি আসলে ওইভাবে ওনারা এই যে করতেছে, দেখালাম আপনাদেরকে। দেখেন, এটা হলো পিওর ছানা। ছানা থেকে এই যে মিষ্টি, আগে ছানাটাকে এইভাবেই করলো, আলাদা করলো, তারপরে এইভাবে হাত দিয়ে এই দেখেন একেবারে নিখুঁতভাবে গোল করলো। এইটাই পরবর্তীতে এই চুলায় চলে যাচ্ছে। দেখেন এই ভাইয়াও একই কাজ করতেছে, দেখেন কি দ্রুত কাজ করতেছে, দেখেন মেশিনের মতো। তারপর এটা চুলায় জাল হচ্ছে, জাল হয়ে তারপর এটা চিনি শিরা ভিজানো হয়, তারপর এটা সার্ভ করা হচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ। আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না, তো আজকের মতো এখানেই বিদায় নিব। আবার কোনো চলে আসবো নতুন কোনো জায়গায়, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।